আমি আজকে ব্যাডমিন্টন খেলতে খুবই দেরি করে গিয়েছি, কারণ এখানে আর একটু সকাল করে যাই, কিন্তু আমি যে কোনো কারণে একটু দেরি করে গিয়েছি। যে দেখলাম যে চুয়াডাঙ্গা গণপূর্ত ব্যাডমিন্টনের দুই বিখ্যাত প্লেয়ার, একটা হচ্ছে আমাদের ছোট মিলন, আমার আর একটা ভাইস্তে, সে বিশ্ববিখ্যাত প্লেয়ার। বিভিন্ন জায়গায় সে হচ্ছে টুর্নামেন্ট খেলে থাকে। দেখি যে হঠাৎ 2000 টাকায় খেলা, আমি বললাম যাক তাহলে ভালোই হলো, 2000 টাকায় খেলা। আমার দেখি একদিকে আমার এই মিলন আর একদিকে আমার ভাইস্তে আনারুল, বর্তমানে ওইদিকে একজন প্লেয়ার। তাই বললাম একজন ঈদের দুই বিখ্যাতের সাথে কিভাবে পারবে, তাই তো। তারপর দেখলাম এরা হোয়াইট ওয়াশ, 2000 টাকা বাজে খাওয়া দাওয়া হবে। যাই হোক সেটা হলো না, আমার তো খেলাই নষ্ট হয়ে গেল। আমিও আজকে 3 গেম মাথা ভাঙা উপরে দাঁড়ায় আছি, এই যে খাওয়া দাওয়া এখান থেকে ঝাঁপ মারি তো বাইক হয়, ওদের ইনস্ট্রুমেন্ট ওদের ফেলে দেবে, আগুন ধরে দেয়, ম্যাচ নিয়ে আয়, ম্যাচ নিয়ে আয়, আমি এখান থেকে ঝাঁপ মারি ওই আগুন ধরে দেয়, পানি পাবো। এই আপনাদের উদ্দেশ্যে আমার বলার এটা বলা যে এরা সামনের দিকে নতুন করে আবার ফুটবলে আসুক, ব্যাডমিন্টন খেলা বাদ দিয়ে দিক, ফুটবলে ফিরে আসুক। দেখলে জিতে খাওয়ায়। এই যে আমরা হারলাম, আমি আর আনারুল হেরেছি, ঠিক আছে 2000 টাকা, মানছি যে আমরা হেরেছি, কিন্তু এই উদ্দেশ্যে আপনি কিছু বলেন যারা খেলা। আমি একটা কথা বলছি ভাই, এই আমার কাছে এই না দাঁড়ান, আপনি কি বলছেন সেটাই। খেলায় তো হারতে থাকে, হয়তো আজকে হেরেছি, নেক্সট টাইম জিতবো। এর আগে কিন্তু আগে আমরা 500 ম্যাচ জিতলাম, ঠিক আছে। হয়তো আজকে আমরা খেলতে পারি ভালো, আমার পেটটা একটু পেটে কুমিরটা বেশি করে দিয়ে গেছে, পেটে কুমিরটা লড়ে সন্ধ্যাবেলার থেকে এই পেট নিয়ে আমি মারতে পারি না। এই পৃথিবীতে এই পর্যন্ত শুনলাম যে সবাই জিতে নাকি খাওয়ায়, আর ঈদের টাকা কত হয়েছে বাপ, তোদের জমি জায়গা বেশি নাকি? খিচুড়ি খাওয়ালাম, কোক নিয়ে আসলো, কি তেজ বাপ। তোর গার্লফ্রেন্ড কটা? আমার গার্লফ্রেন্ড একটাই, তোমার বৌমা না। এই মিলন ধর, আজকে এই পর্যন্ত সমাপ্ত, ভালো থাকবেন আর দোয়া করবেন, এরা যেন খুব শিগগিরই বড় বড় প্লেয়ার হতে পারে। খেলা বড় একজন, এই একজন, আরে যে একজন, এই 2000 টাকা মামলা, 2000 টাকা ছাড়া আজকে রাত 2জন তার কেটে গিয়েছে, এই যে তার কেটে গিয়েছে, কারণ 9,000 টাকা খরচ করছে, 2000 থেকে আরো 500 যাবে। এই রাত 11টার সময় এই যে মাথা ভাঙা ব্রিজে এসে তোমাদের হেল্প বলে আরো 2000 খরচ করলাম, 2000 খরচ গেলে খিচুড়ি কোক খাওয়ালাম, খিচুড়ি। তাতে করে আফসোস নেই আমার, খেয়ে আমরা আপনাকে শান্তি দিচ্ছি, আমরা খেয়ে শান্তি দিচ্ছি, ঠিক আছে। আর কালকে সকালে মাছ ধরতে চলে আসবে, সকাল কালকে মাছ ধরবো, আপনার চলে আসবেন, মাছ ধরা দাওয়াত থাকলো। ওকে, তো এই যে আনারুল ভাই আপনি কিছু বলবেন? আমার কিছু বলার নেই, আমার একটাই কষ্ট, আমি বলটাই পালাম না, খুঁজেই পালাম না, বলটা কম নেই, আমি দেখছি বল আসছে, মিলন ভাই আরে ভাই হয়েছে কি, আমি খেলতে পারি না, হয়েছে কি শোনেন আমি বলি। ওকে, এই যে আমরা রাত 11টার সময় যে ও মাথা ভাঙা ব্রিজের উপরে তারপর চল পর্বত তুলতে কিছুক্ষণ আগে আমি যে নিউজটা দেখছিলাম, একজন প্লেয়ারের সাথে দুটো প্লেয়ার মিলন আর আনারুল হেরেছে ব্যাডমিন্টন খেলায় গণপূর্তের ভিতরে। যার কাছে হেরেছে এই সে আমার ছোট ভাই, আমি আর কি বলে ধন্যবাদ দেবো, এর ইন্টারন্যাশনাল প্লেয়ার হবে। এই যে এক হাতে 2জন, আরো 2জন থাকলে তাদের 4 জনের হয়তো, এত ভালো প্লেয়ার। এই সে সোহান, যার কথা না বললে নাই। আসলে আমি যদি ফুটবলার হইতো আমি আজকে ন্যাশনাল নিয়ে পাঠিয়ে দিতাম। আসলে আমি তো ব্যাডমিন্টনের প্রেক্ষাপটে নাই, আর ওইটার ফুটবলে শিখালাম, পারলো না, তারপরে কিরাম খেলা পারলো না। অনুপ্রেরণা করলাম যে আপনি ব্যাডমিন্টনের জগতে আসেন, আবার ফুটবল বাদ ইনশাআল্লাহ আমি ব্যাডমিন্টন থেকে আসবো, কিন্তু আমি এই যে ব্যাডমিন্টন ডিমবাজে খেলতে গিয়ে এখন লিগামেন্ট ছিঁড়ে গেছে আমার। ওইসব কোনো বিষয় না, এখানে আমি আছি আপনার সাথে ছোট ভাই হিসেবে, ওই দুজনের সাথে আমরা। আচ্ছা ঠিক আছে, আমি খেলবো, ওই তালি ঠিক আছে। এই যে আমি আমি সোহান পার্টি আর তোদের 5000 খেলা, ঠিক আছে। আমি সোহান, এই আনারুল তুই, এখনই হবে, এখন ইন্টার কল না, এখন হবে না, কালকে এখনই বল। ওকে, আমি সাক্ষী, 5000 টাকা খেলাবো আমি সোহান, আনারুল আর মিলন, ঠিক আছে। 10 তুলতে পারে তাহলে আমি 5000 টাকা দিয়ে দেবো। ওকে, জমা দিয়ে তুই এখন নেবে টাকা, ঠিক দেবো, পকেট আসতো। আচ্ছা ঠিক আছে।